हरि ओम। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो नारायण नमो गोविंदाय नमो मधुसूदने नमो गिरिधारी गोपीनाथे नमः। ओम नमो भगवते लोकनाथाय नमो नमः। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्मा रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमः। यदा यदाय जमस्य ग्लानि भवति भारतम ऐक्यकामनांगे धर्मस्य तदात्तनांगे सृजनायमम्। रणे बने जले जंगले যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে। লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথে ব্রহ্মচারী কি জয়। লোকনাথে ব্রহ্মচারীর জীবনী গ্রন্থ কি জয়। সিদ্ধিদাত্রী নর্মদা তটে তপস্যা কতন অধ্যায়। গহন বনের মধ্যে দিয়া পথ চলিতে চলিতে কত পাহাড় পর্বতে ডিঙ্গিয়ে লোকনাথ এসে পৌঁছান অমরকণ্টকের উপকণ্ঠে নর্মদার দক্ষিণ তটে। এই পর্বতকে বলা হতো মেকেল পর্বত শ্রেণী। অমরকণ্টক পরিবেষ্টিত হয়ে আছে সবুজ ঘন বন ও হিংস্র জন্তু জানোয়ার দ্বারা। তথাপি এই পর্বত ঋষি সঙ্গম সেবিত। অমরকণ্টক মা নর্মদার জন্মস্থান। অমরকণ্টকের রেবাকুণ্ড তার উৎসস্থল। হর পার্বতী সমেত সমস্ত দেবতাদের প্রিয় তপস্থলী এই অমরকণ্টক। মহামুনি মার্কেন্ডীয় এইখানে তপস্যায় সিদ্ধি লাভ করে শিবের থেকে কল্পনান্ত জীবিতাকার বর পেয়েছিলেন। বিগু আদি সব ঋষি এই ত্রিলোক্য স্বামী ও এখানে তপস্যা করেছেন। পুরাণে কথিত আছে মাতা নর্মদা পিতা দেবাদি দেব মহাদেবের থেকে এই বর প্রাপ্ত হয়েছিলেন যে নর্মদার উভয় তটে যে সকল মুনি ঋষি তপস্যা করবেন তারা অবশ্যই সিদ্ধি প্রাপ্ত হবেন। পুরাণে বর্ণিত সমস্ত মুনি ঋষিরা এমনকি দেবতারা পর্যন্ত কোনো না কোনো সময় নর্মদার কোনো তটে তপস্যা করেছেন। বাবা লোকনাথ নর্মদার দক্ষিণ তটে পাহাড়ের উত্তরায় এসে পৌঁছিলেন। চারিদিকে পাহাড় সবুজ বনানিত ঘেরা। সামনে নর্মদা, মাতা নর্মদার বহমালা। তিনি এখানে একটি শিবলিঙ্গ দেখে সেখানেই তপস্যায় বসিলেন। একদিন তিনি দেখেন একটি কালো গাভী নর্মদার জলে নেমে গেল। কিছুক্ষণ পর যখন সেই গাভীটি জল থেকে উঠে এলো তার গায়ের রং সাদা হলো। তার কাছে এটি বেশ রহস্যজনক মনে হলো। তিনি ধ্যানে বসে জানতে পারলেন যে মা গঙ্গা রোজ এখানে এসে কালো গাভীর রূপ নিয়ে নর্মদায় স্নান করে যান। যে পথে ওই গাভীটি নর্মদায় নামে সেখানে একটি জলধারা বয়ে গিয়ে নর্মদায় মিশেছে। এই জলধারাকে গঙ্গা বলে। যে স্থানে এই গাভীটি স্নান করে তাকে কপিলা সঙ্গম বলা হয়। আমি তপস্যা রূপে যখন নর্মদা পরিক্রমা করি কপিলা সঙ্গমে পৌঁছে এই স্থানটি দর্শন করি ও এই কথা লোকমুখে শুনতে পাই। বাবা লোকনাথ পূজিত সেই শিবলিঙ্গ এখনো জঙ্গলের মধ্যে আছে। সেই জঙ্গলে এখন
আদিবাসীদের বাস। তারাই এই স্থানকে পরিষ্কার করে রাখে ও শিবলিঙ্গের পূজা করে। স্থানটি বন অধিকারিকের আওতায় থাকায় এখানে কোনো মন্দির গড়ে উঠতে পারেনি, কিন্তু বাবা লোকনাথের তপস্যাস্থলের চিহ্ন রূপে আদিবাসীরা সেটি সংরক্ষণ করে রেখেছেন। সেই স্থল থেকে এখনো একটি স্থূল জলধারা নর্মদায় এসে নিয়ত মিশেছে। আমিও আমার স্ত্রীর সৌভাগ্য হয়েছিল এই কপিলা সঙ্গম স্পর্শ করার। নর্মদা পরিক্রমার সময় উত্তর তটে ডিন্ডুরির কাছে আরো একটি ঘাটের সন্ধান পেয়েছিলাম, যেখানে বাবা লোকনাথ তপস্যা করেছিলেন। তার নাম গঙ্গাবাহ ঘাট। পুরাণে রেবাখণ্ডে মার্কেন্ডীয় মুনির কথা থেকে জানা যায় যে আদিকালে মহাপুণ্যা গঙ্গা দেবী নর্মদার উত্তর তটে এই স্থানে নারায়ণের উদ্দেশ্যে কঠিন তপস্যা করেছিলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে নারায়ণ গঙ্গা দেবীকে দর্শন দিয়ে বলেছিলেন, তুমি আমার পাদপদ্ম হতে উদ্ভিতা, তোমার তপস্যায় আমি তুষ্ট, বলো তোমার জন্য আমি কি করতে পারি। গঙ্গা দেবী তার উত্তরে বলিলেন, ভগীরথের তপস্যার প্রভাবে আমি আপনার এবং গঙ্গাধরের কথায় এই মর্ত্যলোকে অবতীর্ণ হয়েছি। আমাকে আপনার পাদদুবাতা জেনে আমার জলে ব্রহ্মঘাতী গুরু নিন্দুকে পিতৃমাতৃ ত্যাগী অগম্যাগামী মিথ্যাচারী বিশ্বাসঘাতক কৃতঘ্ন বেবিচারী প্রভৃতি সকল রকমের পাপিষ্ঠগণ নিত্য অবগাহন করে পাপ মুক্ত হয়েছে। আমি তাদের পাপ রূপ কারে নিত্য দগ্ধ হচ্ছি, যাতে আমি তাদের পাপের জ্বালা এবং স্পর্শ থেকে রক্ষা পাই, তার উপায় বলুন। নারায়ণ তখন বলিলেন, তুমি এই স্থানে নিত্য নর্মদা জলে প্রবেশ করবে। আমি এবং মহেশ্বর সতত এখানে বিরাজ করব। লোককৃত দুঃসহ পাপের জ্বালা এইখানেই স্নান করলে দূর হবে। আজ হতে এই তীর্থ গঙ্গাবাহ তীর্থ নামে প্রসিদ্ধ হল। ব্রহ্মাদি দেবগণ এবং ঋষিগণ এই তীর্থের সেবা করবেন। তদবধি নর্মদার উত্তর তটেরই এই ঘাট গঙ্গাবাহ ঘাট নামে পরিচিত। বাবা লোকনাথ নর্মদার দক্ষিণ তট থেকে উত্তর তটে এসে এই গঙ্গাবাহ ঘাটে তপস্যা করেছিলেন। একদিন ধ্যান দৃষ্টিতে তিনি দেখেছিলেন মা গঙ্গা এই ঘাটে এসে এক কৃষ্ণ গাভীর রূপ ধারণ করে নর্মদার জলে স্নান করলেন এবং অতঃপর শ্বেতবর্ণ ধারণ করে জল হতে নিগৃহীত হয়ে মহারণ্যের মধ্যে অন্তর্হিতা হইলেন। এই ঘাট সংলগ্ন বনে বাবা লোকনাথ কিছুদিন তপস্যা করেছিলেন। কপিলা সঙ্গম স্থানে নর্মদা তটে তপস্যা করার পর গঙ্গাবাহ তীর্থে যাওয়ার পূর্বে মেকেল পর্বত শ্রেণী দিয়ে বাবা লোকনাথ নর্মদা তটের দুধ দ্বারায় পৌঁছান। দুধ দ্বারার জলপ্রপাতের পাশে দুর্বাসা মুনির গুহা অবস্থিত, যেখানে দুর্বাসা মুনি দীর্ঘকাল তপস্যা করেছিলেন। নর্মদা পরিক্রমার সময় জানতে পেরেছিলাম এই গুহায়
সাধারণ ব্যক্তি প্রবেশ করতে পারেন না। এখনো এই গুহায় সূক্ষ্ম রূপে এসে মুনি ঋষিরা তপস্যা করেন। জনশ্রুতি এই যে বাবা লোকনাথ এই গুহায় এসে দুর্বাসা মুনি পূজিত শিবলিঙ্গের সামনে বসে তপস্যা করেছিলেন। এই গুহাকে অতি পবিত্র তপস্থলী বলে মানা হয়। জনশ্রুতি আছে যে কোনো পরিক্রমাকারী এই দুধ দ্বারায় স্নান করে দুর্বাসা মুনির গুহায় স্নান ধ্যান জপ করে আবার দুধ দ্বারার জলে মা নর্মদার স্মরণ করিলে জলে শিবলিঙ্গ ভেসে আসে। কোনো কোনো পরিক্রমাকারী এই রূপ শিবলিঙ্গ প্রাপ্ত হয়েছেন এবং কোনো কোনো যোগী এই দুর্বাসা মুনির গুহায় ধ্যান করতে যেয়ে সূক্ষ্ম আত্মার উপস্থিতি টের পেয়েছেন। এই স্থান এক অতি জাগ্রত তপস্থলী। দুধ দ্বারা স্থানটি কপিল দ্বারা থেকে 1 কিলোমিটার বনপথে এগিয়ে গেলে বাঁ হাতে পড়ে ডান দিকে ও বাম দিকে সবুজ মেকেল পর্বত শ্রেণী এবং তার মধ্যে দিয়ে নর্মদা প্রবাহিত। এইভাবে সিদ্ধিদাত্রী নর্মদার উভয় তটে তপস্যা করে আচার্য ভগবান গাঙ্গুলি শিষ্যদের নিয়ে এগিয়ে চললেন হিমালয়ের পথে। এই দীর্ঘ পথ চলতে থাকতে তাকে শিষ্যদের অন্তরঙ্গ ও বহিরঙ্গ যুগ সাধনায় উৎকর্ষ বৃদ্ধির প্রয়াসে তারা সফল হয়েছিলেন। আচার্যদেব জানতেন যে হট্ট যুগের সাধনায় পূর্ণ উৎকর্ষ লাভ না করতে পারলে ব্রহ্ম দর্শনের জন্য সাধনার অন্তিম চরণে পৌঁছানো যাবে না। হিমালয়ে পৌঁছিবার পূর্বেই শিষ্যদের হট্ট যুগের উৎকর্ষতায় পূর্ণ হতে হবে। একদিন লোকনাথ গুরু ভগবান গাঙ্গুলিকে বলিলেন, গুরুদেব, আমি হট্ট যুগের সাধনায় কি এখনো সফল হইনি? তখন গুরুদেব তাকে বলিলেন, তোমাকে পরীক্ষা দিতে হবে। লোকনাথ রাজি হয়ে যান। আচার্যদেব তখন লোকনাথ ও বেণীমাধবকে বলিলেন, জঙ্গল থেকে কিছু শুকনো কাষ্ঠ নিয়ে আসতে। 2 শিষ্য বনের থেকে শুকনো ডালপালা নিয়ে এসে গুরুদেবের সামনে বসিলেন। আর গুরুদেব তখন লোকনাথকে বলিলেন, হাঁটুদ্বয় সোজা করে সামনের দিকে রেখে তার নিচে কাঠগুলি রাখতে। তারপর তিনি লোকনাথের 2 হাঁটুর মধ্যখানে একটি মাটির হাঁড়িতে দুধ ও চাল দিয়ে বসিয়ে দেন। তারপর বলিলেন, তুমি যদি হট্ট যুগ সিদ্ধি হয়ে থাকো তবে এই কাষ্ঠ আগুন জলে হাঁড়িতে মিষ্টান্ন রান্না করে আমাকে খাওয়াও। একজন হট্ট যুগ সিদ্ধি যোগীকে অগ্নিস্পর্শ বা দহন করতে পারে না। লোকনাথ গুরুর আশীর্বাদ নিয়ে এক মনে ধ্যানবিষ্ট হইলেন এবং তার 2 হাঁটুর মাঝের পাত্রে মিষ্টান্ন রান্না হতে থাকল। তার হাঁটুর নিচে অগ্নি প্রজ্বলিত থাকা সত্ত্বেও সেই অগ্নি তার দেহকে দহন করতে পারল না। লোকনাথের এই সিদ্ধি অবস্থায় আচার্যদেব অতিশয় প্রীতি হইলেন। তিনি বুঝতে পারলেন যে তার শিষ্যদ্বয় হিমালয়ে গিয়ে ব্রহ্ম উপাসনায় নিজেদের নিয়োগ করতে সক্ষম হবেন। তিনি তো শিষ্যদের যুগ বিভূতি অর্জন করার জন্য এই পথে আসেননি,
পরমেশ্বরের নির্দেশে তাকে এই দুই শিষ্যকে যুগের এমন স্তরে উন্নত করতে হবে যাতে তারা দেব সাযুজ্য লাভ করেন, মানব কল্যাণ ব্রতী হতে পারেন। তার শিষ্যদের ঈশ্বর কুটির যুগী হতে হবে। লোকনাথ ও বেণীমাধবের যুগ সাধনার প্রগতিতে আচার্যদেব তুষ্ট। তার অভিষ্ট সফলের জন্য এখন বনপথে পাড়ি দিয়ে তাকে হিমালয়ের উচ্চ শিখরে পৌঁছতে হবে, যেখানে পার হতে হবে তার শিষ্যদের সাধনার চরম ও অন্তিম লগ্ন। সাধনার চরম লক্ষ্য ব্রহ্মদর্শন ও ব্রহ্মজ্ঞান লাভ। নিরন্তর যুগ সাধনা করতে করতে গুরু শিষ্য দীর্ঘ বনপথ অতিক্রম করেন সেই চরম লক্ষ্যে পৌঁছিবার আশায়। ইতি সিদ্ধিদাত্রী নর্মদা তটে তপস্যা কথন সমাপ্ত কি জয়। ওমে নম ভগবতে লোকনাথায় নম, ওমে নম ভগবতে লোকনাথায় নম। জয় জয় গুরু বাবা লোকনাথের জয়, এ নামেতে দূর হয় সব দুঃখ জয়। বাবা লোকনাথ কি জয়, বাবা লোকনাথ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী, এই অধ্যা পাঠে যদি আমি অদমের কোনো ভুল থাকে, নিজ গুণে আমাকে তুমি ক্ষমা করিও দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী। তুমি তো দয়ার সাগর দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী। ওমে নম ভগবতে লোকনাথায় নম, ওমে নম ভগবতে বাসুদেবায় নম। হে ভক্তগণ, এই বাবা লোকনাথ ব্রহ্মচারীর এই অধ্যা পাঠে যদি আপনাদের ভালো লাগে তবে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলে আপনারা একবার লাইক করে দিবেন, যাতে সনাতন ধর্মী সবার ঘরে বাবা লোকনাথের কথা পৌঁছতে পারে। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। বল হরি বল হরি বল হরি বল।